প্রিয় দর্শক, আমি একটি আপডেটে যাব। এই আপডেটটা ধারাবাহিক আপডেট। বেশ কয়েকটা আপডেট দিয়ে বর্তমানে বৈশ্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে, বিলেত কোন দিকে যাচ্ছে, এখানে নাগরিকত্বের অবস্থান কি এবং আমেরিকার ভিসার নীতি কিভাবে বিলেতে প্রভাব ফেলতে পারে, বিষয়গুলো আলোচনা করব। প্রথমটা চলে যাচ্ছি একজন অস্ট্রেলিয়ান নারী। তিনি তার নারী বা পুরুষ হবেন তার অবস্থান বলেছেন। তিনি বলছেন যে শামীমা বেগমের কেসটা যে দেখেছে ডুয়েল ন্যাশনালিটি থাকলে কি অসুবিধা হতে পারে। তিনি এদেশে আছেন দীর্ঘদিন ধরে, শামীমা বেগমের ছবিটা দেখা যাচ্ছে এখানে, এবং বলতেছে যে এখানে কাজ করছেন, কোনো বেনিফিট নিচ্ছেন না, 20 বছর ধরে আছেন এবং তিনি ইনডেফিনিটলি লিভ টু পর ন্যাচারালাইজ ব্রিটিশ হয়ে গিয়েছেন এবং সুস্থ লাইফ লিড করছেন, কোনো গন্ডগোল মারামারির মধ্যে তিনি যাননি। তিনি ভয় পাচ্ছেন যে যেভাবে করে নাইজেল ফারাজ এবং রিফর্ম পার্টি বলছে অ্যাসাইলাম সিকার, ইললিগাল ইমিগ্রেন্ট, ফরেন বর্ন ন্যাশনাল, আপনাদের দেখিয়েছে এদেশের 36% লোক মনে করে যারা এদেশে জন্মগ্রহণ করেননি তারা ব্রিটিশ হওয়া উচিত না। এই জিনিসটাই তিনি ভয় পাচ্ছেন কি অত্যন্ত দুর্বল প্রধানমন্ত্রী, দুর্বল লেবার সরকার, একদম হোপলেস, টরি পার্টিতে একদম শেষ। তারা যেটা করছে, তারা কি করছে, নাইজেল ফারাজের এই বক্তব্যগুলোকে লেজিটিমেট কনসার্ন এবং অর্ডিনারি হিসেবে দেখাচ্ছে, মানে হ্যাঁ এটাই হওয়া উচিত। সুতরাং কি হবে যে লেবার কনজারভেটিভ পার্টি কিছু করবে না, নাইজেল ফারাজ এসে এদেরকে ভয়ঙ্কর খারাপ জিনিস জায়গায় নিয়ে যাবে। সুতরাং শামীমা বেগমের যেটা হয়েছে অন্য যে কারো এটা হতে পারে, নাজি জার্মানিতে হয়েছে, ইটালিতে হয়েছে, আমেরিকায় এই জিনিসটা হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, বিশ্বময় একটা পরিবর্তন আসছে। আমি গত সপ্তাহে এই কথাটা বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প সাহেব দেখিয়েছেন 54% বাংলাদেশি ইমিগ্রেন্টরা আমেরিকার বেনিফিট নেন, এবং এটা বিভিন্ন রাষ্ট্রের একটা তথ্যপাত্র তিনি তুলে ধরেছিলেন যে 54% এবং 132টা রাষ্ট্রের মধ্যে 19তম ছিল মোস্ট প্রবাবলি বাংলাদেশ। হ্যাঁ 19তম, বাংলাদেশ 120টা রাষ্ট্রের মধ্যে 19তম ছিল। আমাদের ভুটান, পাকিস্তান, আফগানিস্তান এরাও এই র্যাঙ্কে আছে, এবং বলেছিলাম যে এটার একটা অবশ্যই ধাক্কা আসবে। এটা হয়েছিল 6 তারিখে, 7 তারিখে ধাক্কাটা চলে আসে ইউএস এমবাসি বাংলাদেশ। তারা ঘোষণা করে আমেরিকায় ভিসা নিতে গেলে তাদের $15,000 বন্ড দিতে হবে, $15,000 বন্ড দিতে হবে। সুতরাং আমরা একদিন পরে দেখি যে বেনিফিটের কি উত্তরটা আমেরিকা দেয়। উত্তরটা আমরা পেয়ে গিয়েছি যে যেহেতু 54% বাংলাদেশি মানুষ ওখানে সরকারি পরিসংখ্যান অনুযায়ী বেনিফিট খান, তাদেরকে বলেছে যে তোমাদেরকে বন্ড দিয়ে আসতে হবে, ভিসার জন্য অ্যাপ্লাই করলে বন্ড দিয়ে আসতে হবে। শুধু তাই নয়, আমেরিকায় শামীমা বেগমের মতো কি বলছে, TV3 খবরটা আমরা কি দেখতে পাই যে আমেরিকার দ্বৈত নাগরিকত্ব দেব না, অর্থাৎ আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা সর্বোন্নত জাতি, আমার জাতির যদি তুমি পাসপোর্ট রাখো, নাগরিকত্ব রাখো, অন্য কারো নাগরিকত্ব রাখতে পারবে না। এটা 3-4 দিন আগে এসেছে, গতকালকে আমরা TV3-তে এই প্রশ্নটা করেছি। একক এবং একচ্ছত্র আধিপত্য, ওয়ান অ্যান্ড অনলি, যেটাকে ওয়ান অ্যান্ড অনলি বলা হয়, সেই আনুগত্য দাবি করা হচ্ছে, এবং এই বিলটা উত্থাপন করা হচ্ছে এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট 2025। এই বিলটা পাশ হলে আমেরিকার নাগরিকরা দ্বৈত নাগরিকত্ব রাখতে পারবে না, যার জন্য শামীমা বেগমকে মূল্য দিতে হয়েছে, প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাচ্ছি আমেরিকার ভিসার জন্য কত, £15,000 বন্ড তারা দাবি করছে বাংলাদেশের নাগরিকের কাছ থেকে, অন্য দেশের নাগরিকের কাছ থেকেও এই টাকাটা তারা দাবি করেছে। আমরা অন্যদিকে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন অর্থমন্ত্রী, বিলেতের অর্থমন্ত্রী নাদিম জাওয়ারি, তিনি জয়েন করেছেন কোথায়, নাইজেল ফারাজ সাহেবের রিফর্ম পার্টিতে জয়েন করেছেন। এই জয়েন করার পরে আমরা কি দেখতে পাই, এটা জয়েন করার পর আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে 22 জন কনজারভেটিভ এক্স মন্ত্রী এবং আপনার এমপিরা জয়েন করেছে। অলরেডি 22 জন এক্স মন্ত্রী এবং এমপিরা জয়েন করেছে। আরো কিছু নাম চলে আসতেছে, বরিস জনসন, নাদিম, ডরিস থেকে শুরু করে জাওয়ারি, এদের নাম চলে আসছে। জাওয়ারি সাহেব তো আজকে জয়েন করলেন। এবং লিবডেম পার্টি একটা দাবি করেছে। লিবডেম পার্টি কি দাবি করেছে? লিবডেম পার্টি তিনি বলেছেন নাইজেল ফারাজের বলতে হবে যে লিজ ট্রাস্ট তাদের পার্টিতে জয়েন করবে না। একটা রাজনৈতিক ম্যানুভার যে লিজ ট্রাস্ট রিফর্ম পার্টিতে জয়েন করবে না। রাজনৈতিক দল হিসেবে লিবডেম পার্টি নাইজেল ফারাজের কাছে এটা দাবি করছে। এটা ক্যারিকাচার হতে পারে বা রাজনৈতিক একটা কৌশল হতে পারে।
এখন আমি ঠিক জানি না এটার উদ্দেশ্য কি, কিন্তু একটা বিষয় একদম ক্লিয়ার, তারা বলছে যে টরি পার্টির অবস্থা ভয়ঙ্কর খারাপ। তাদের এক্স অর্থমন্ত্রী, শক্তিশালী কনজারভেটিভ পার্টির লোক, ইরাকি বংশোদ্ভূত নাদিম জাওয়ারি, যিনি ইউগভের যৌথ প্রতিষ্ঠাতা, তিনি জয়েন করেছেন এবং এই টাইটটা বাড়তে থাকবে, এটা কমবে না। সুতরাং 22 জন চলে গিয়েছে, আরো বড় বড় নাম আসছে এবং রাজনৈতিক প্রতিপক্ষ বলছে যে লিবডেম, ফারাজ সাহেব তুমি বলো যে লিজ ট্রাস তোমাকে জয়েন করবে না। তাতে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমান অত্যন্ত ম্রিয়মাণ এবং কোনো ক্যারিশমা নেই, কোনো স্মার্টনেস নেই একজন আইনজীবী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বিলিতের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয়, 15 মাসের মধ্যে মাইনাস জনপ্রিয়তায় তিনি চলে গিয়েছেন। তার বিকল্প হিসেবে নাজিল ফারাজ উঠে আসছে এবং নাদিম জাওয়ারি যে জয়েন করেছেন কনজারভেটিভ থেকে রিফর্মে, তাকে মাইলেজ দেবে। এবং আমরা যে নামগুলো দেখতে পাচ্ছি, যদি এদের আরো 2-4 জন একটু পর জয়েন করে, তখন বর্তমান যে সরকার আছে, সুতরাং সেই সরকারের ভাবমূর্তিও খারাপ হবে। এবং কোনোভাবে যদি তারা দেখতে পায় যে প্রাক্তন 2 জন প্রধানমন্ত্রী জয়েন করে ফেলছে, লেবার থেকেও যদি কেউ জয়েন করে, অবস্থা সত্যি সঙ্গীন হয়ে যাবে। এবং এই বছর মে মাসের যে লোকাল ইলেকশন আছে, তাতে মারাত্মক প্রভাব পড়বে। কিয়ার স্টারমার সাহেব ক্ষমতায় থাকতে পারবে কিনা সেই প্রশ্ন সামনে চলে আসবে। আমি বলবো যে এই বিষয়গুলো আপনারা একটু নজরে দিবেন এবং এটা এদেশের রাজনীতিতে, ইমিগ্রেশনে এবং আদালতে প্রভাব পড়বে। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.